আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে আমাদের শেখ গ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার কোর্সে। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি আরবি নামলিপি ডিজাইন করা যায়। তো আরবি নামলিপি ডিজাইন করার জন্য আমরা আজকে যেই অ্যাপটি ব্যবহার করব সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব এমটি। এতদিন আমরা গত দুটি ক্লাস যেই অ্যাপ দিয়ে করেছি সেগুলো হচ্ছে পিক্সেল ল্যাব সাইফলস আর্টে। আজকে যেটি দিয়ে করব সেটি হচ্ছে পিক্সেল ল্যাব এমটি। তো পিক্সেল ল্যাব এমটি এটার লিঙ্কও আমরা ওই প্রথম ক্লাসের কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আরবি নামলিপি ডিজাইন করার জন্য আমাদের এখানে দুটি টুল ব্যবহার করা হয়েছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ড্র আর একটা হচ্ছে হিউ কালার কম্বিনেশন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমরা ওপেন করে নিব আমাদের পিক্সেল ল্যাব এমটি। তো এখানে আমরা আমাদের পিক্সেল ল্যাব এমটি অ্যাপটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর আমরা এখান থেকে এখানের সমস্ত টুলস ওইটার মতোই, লেয়ার অপশন আছে, এখানে যত জিনিস আছে, যত ধরনের টুলসগুলো আছে সবগুলো ওই আগেরটার মতোই, কিছু কিছু ছাড়া। তো এখান থেকে লেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সটে যে লেয়ারটা ছিল লেয়ারটা এটাকে ডিলিট করে দিলাম। তারপর আমরা এখানে 4 নাম্বার অপশনে চলে আসব। 4 নাম্বার অপশন। তো এটাতে আসার পর এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে আসার পর হাতের ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করতে থাকব। স্ক্রল করতে থাকলে এখানে আমরা একটা অপশন পাবো। অপশন বলতে একটা ছবি। তো এখান থেকে আমরা এই ছবিটা নিব। এই ছবিটা দিয়ে আমরা একটি আরবি নামলিপি ডিজাইন করব। এটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে এই ছবিটাকে ক্রপ করে নিতে হবে। ক্রপ করার জন্য এখানে ক্রপ অপশন আছে, ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করে এখান থেকে সাইজ নিয়ে নিতে পারবো, স্কোয়ার, ইউটিউব থাম্বনেল ইত্যাদি পোস্ট ডিজাইন সমস্ত সাইজই এখানে অ্যাভেলেবল দেওয়া আছে। আমরা এরকম নিয়ে নেওয়ার পর এখান থেকে গোল সার্কেলগুলোতে ক্লিক করে করে এগুলোকে ছোট করে নিতে পারবো। আর একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এখান থেকে ওকেতে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে টেক্সট আইকনে ক্লিক করে একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে এখানে আরবিতে আমরা যেই নামটা লিখব ওইটা এখানে লিখে নিচ্ছি। তো সুমাইয়া জিদনি এই নামটা আজকে আমরা ডিজাইন করব। সুমাইয়া। তারপর এটাকে হাত দিয়ে ধরে এখান থেকে এই যে এই কর্নারে যে সার্কেলগুলো থাকে এই সার্কেলগুলোতে ক্লিক করে ধরে বড় করা যায়, এবং এখানে যে অপশনটা আছে এটা দিয়ে ধরে রোটেট করা যায়, ঘোরানো যায় এদিক থেকে ওই দিকে। তো আমরা এটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এ অপশনে। এখানে যে টেক্সট কন্ট্রোলারটা, ওই টেক্সট কন্ট্রোলারে চলে যাব। এখান থেকে আমরা ফন্টের অপশনটা চুজ করে নেব। ফন্টে যাওয়ার পর একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে আমরা যে ফন্টটা দিয়ে ডিজাইন করেছি এটা এখানে দেখা যাচ্ছে। এটার নাম আমার জানা নেই, গুগল থেকে জেনে নিতে পারবেন আপনারা। তো এখান থেকে এই ফন্টটা চুজ করে নিলাম। তারপর এটাতে আমরা কালার দেব। কালার দেওয়ার জন্য এখান থেকে কালার অপশনে আসলাম। কালার অপশনে এসে এখান থেকে কালার দিয়ে দিলাম। তারপর এটাকে সাইজ অনুযায়ী ছোট বড় করে নিলাম, একটু বড় করলাম, এবং রিলেটিভ পজিশন থেকে এখান থেকে যে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে মাঝ বরাবর রাখলাম। এবং এটার উপরে নতুন আরেকটা টেক্সট নিব। টেক্সট না নিয়ে আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি লেখাটাকেই। এখান থেকে কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর এটাতে আমরা নামের বাকি অংশটুকু লিখে নিচ্ছি জিদিনি, জা দাল নুন ইয়া। এখন এটাতে আমরা অন্য আরেকটি ফন্ট ইউজ করব। তো এটার জন্য টেক্সট কন্ট্রোলারেই থাকবো আমরা। এখান থেকে
এই যে টেক্সট কন্ট্রোলার, এখান থেকে তারপর এবি ফন্ট, এই যে ফন্ট যে অপশনটা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসলে এখানে আমরা অ্যারাবিক ফন্টের 10 নম্বরে যেই ফন্টটা দেখতে পাবো ওইটা এখানে ব্যবহার করব, এই যে এটা। তো এটাতে ক্লিক করে দিলাম। তারপর এটা যে ওইটাকে একটু ছোট করে নিলাম, এটা সাইজটা একটু ছোট করে নিয়ে মাঝখানে বসিয়ে দিলাম। তারপর আমাদের চলে যেতে হবে এখান থেকে 3 নাম্বার অপশনে পি, ওইখানে ভিন্ন একটা আইকন ছিল আর এখানে হচ্ছে পিতে আসার পর এখান থেকে আমরা স্টিকার অপশনটাতে ক্লিক করব। স্টিকারে গিয়ে এখান থেকে স্ক্রল করতে থাকলে হাতের ডান দিকে এখানে আমরা একটা পিএনজি ইমেজের একটা বড় লিস্ট পাই। এটাকে ডাউনলোড করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই থাকে। তো এখান থেকে আমরা এটাকে নিয়ে নিলাম। তারপর ক্রপ করে নিব। ক্রপ করার জন্য এখান থেকে যেহেতু আমরা ছোট একটা ডিজাইন নিব, এটার জন্য ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য ক্রপ অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যেই অংশটুকু নিব আমরা শুধু ওই অংশটুকুকেই বেছে নিব। তো এখান থেকে আমরা প্রজাপতিটা বেছে নিলাম। তো ক্রপ করা হয়ে গেলে এটাকে ছোট করে নেব, যেহেতু এটা বড় ছিল তাই অটোমেটিকলি বড় দেখাচ্ছিল। তারপর জুম অপশন থেকে এটাকে জুম করে আবার জুমে ক্লিক করে জুম আউট করে এটাকে ওই সাইজ অনুযায়ী বসিয়ে নিলাম। কালারটাও চেঞ্জ করে দিলাম, ওই কালারেই রাখলাম। এইভাবে আমরা এটাকে আরো কপি করে এই ইমেজটাকে আরো বেশি বেশি কপি করে অন্য অ্যাঙ্গেলে রেখে এটাকে আমরা আরো পিএনজি ব্যবহার করতে পারবো। তো এখান থেকে এই ফ্লাওয়ারটা নিয়ে নিলাম আমরা। এই ফ্লাওয়ারটা নিয়ে আমরা অন্য আরেকটা সাইডে বসিয়ে দিব। এখান থেকে এই সাইডে বসিয়ে দিলাম, এটাকে একটু ঘুরিয়ে দিলাম, কেমন জানি সিন থেকে এটা বের হয়েছে। আমরা এখানে লেয়ার অপশনে ক্লিক করে যে এইখানে লেয়ার অপশনে ক্লিক করে যেই লেয়ারগুলোর কাজ মোটামুটি শেষ, যেমন নামগুলোতে তালা দিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন এখানে আমরা তালা দিয়ে দিয়েছি, তাহলে এগুলো আর লড়বে না, নাড়াচড়া করবে না। তারপর এখানে আরো আমরা লাভ বা ইত্যাদি আরো ইমেজ বসাতে পারি। তো জুম আউটটা করে ছুটিয়ে তারপর এখান থেকে আরো কপি করে নিলাম। কপি করে এখান থেকে লাভগুলো নিব। এখন লাভগুলো কপি করে এটার মাঝ বরাবর বসিয়ে দিলাম এবং এটার যে কালারটা আমরা চেঞ্জ করে নিব। এখান থেকে একদম শেষের দিকে গিয়ে অরেঞ্জ কালারের মধ্যে রেখে দিব। তারপর আরো একটু কাজ বাকি আছে, প্রজাপতিটাকে একটু বড় করে দিয়ে এখানে আমরা আরেকটি ফ্লাওয়ার বা এই টাইপের কোনো একটা পিএনজি ইমেজ বসাতে পারি, তাহলে এটাকে আরো সুন্দর দেখা যাবে। জুম করে নিলাম। তারপর এখান থেকে ক্রপ আইকন, ক্রপ থেকে আমরা এখান থেকে যেই ইমেজটা বা যেই পিএনজিটা নিতে চাচ্ছি ওই অনুযায়ী ক্রপ করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিব এবং এটাকে ওই জায়গা অনুযায়ী বসিয়ে দিব। আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। তো এখন আমরা এটাতে একটা স্টিকার ইউজ করব। স্টিকার ইউজ করার জন্য আবার স্টিকার অপশনে যাব। স্টিকারে গিয়ে এখান থেকে লাইনার যে অপশনগুলো ওইগুলো একটা নিব আমরা। এখান থেকে হাতের ডান দিক থেকে স্ক্রল করতে থাকলে লাইনার অপশনটা পেয়ে যাবেন। এই যে লাইনার, এখান থেকে এই যে এই বক্সটা, এটা থেকে আপনারা লাইনার নিয়ে নিতে পারবেন। এখান থেকে নেওয়ার পর এটাকে ক্রপ করে নিতে হবে। আমি এটাকে ক্রপ করে নিলাম এবং এটাকে এটার জায়গা অনুযায়ী বসিয়ে দিলাম। তারপর রিলেটিভ পজিশন থেকে এটাকে মাঝ বরাবর নিলাম এবং কালারটাও কালো কালার করে দিলাম
বা ওই কালারই রাখলাম। এবং এটার নিচে আমরা চাইলে এখন বাংলাতে লিখে দিতে পারি। তো এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট নিয়ে বাংলায় নামটা লিখে দিলাম। সুমাইয়া। তারপর এখান থেকে আমরা বাংলা ফন্টটাও একটু চেঞ্জ করে দিলাম। এবং রিলেটিভ পজিশন থেকে এটাকে একদম মাঝ বরাবর রেখে দিলাম। কালারটাও চেঞ্জ করে দিলাম যেন এটার সাথে ম্যাচিং করে। তো এভাবে আপনারা খুব সুন্দর ও খুব সহজভাবে সুন্দর করে অতি দ্রুত একটি প্রিমিয়াম নামলিপি ডিজাইন করতে পারবেন। এখানে আরও একটু কাজ বাকি আছে। আমরা বলেছিলাম ড্র টুল নিয়ে আলোচনা করব। তো ড্র টুলের ব্যবহার দেখাবো এখন। লেখাটা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে যে মিম এবং তা, ওই দুইটা অপশনেই শুধু ড্র করা যাবে, যেহেতু এগুলোর বর্ডার আটকানো। তাই এখান থেকে আমরা ড্র টুলে চলে যাব। ড্র টুলে যাওয়ার পর কালারটা চুজ করে নিব। আমরা অরেঞ্জ কালারটাই নিলাম। অরেঞ্জ কালার নেওয়ার পর এখান থেকে হাত দিয়ে ড্র করে দিব। ওই বাহিরে যেন না যায়, বর্ডারের ভিতরে যেন থাকে, এটা খেয়াল রাখতে হবে। যদি এভাবে বাহিরে চলে যায় তাহলে কিন্তু ডিজাইন হবে না, ওইটা বাহিরে চলে গেলে খারাপ দেখা যাবে। ভিতরে থাকতে হবে। ভিতরে থাকা অবস্থায় এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটাকে এখন টু ফন্টে না রেখে টু ব্যাকে দিতে হবে। টু ব্যাকে দিলে এটা একদম নিচের দিকে চলে যাবে এবং বোঝা যাবে যেন মিম এবং তা দুইটার মধ্যে ভিতরে এই কালারটা করা হয়েছে। তো এটা হচ্ছে ড্র টুলের ব্যবহার। আর এখন দেখাবো হিউ বা কালার টুল। তো কালার টুলের জন্য আমরা চলে যাব একদম সর্বশেষ যে অপশনটা, এটাতে যাওয়ার পর হাতের ডান দিক থেকে স্ক্রল করলে একদম সবার শেষের আগে যে অপশনটা হিউ, এটা দেখা যাবে। এখান থেকে আমরা হিউয়ে ক্লিক করে এটার কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার দিয়ে দিতে পারবো। এটা ছিল এর কালারটা, এখন আমরা এখান থেকে চেঞ্জ করে এই কালারটাও দিতে পারি, বা যে কালারটা সুন্দর দেখায় এটাও রাখতে পারি। এভাবে খুব সহজে আপনারা একটি প্রিমিয়াম নামলিপি ডিজাইন করে নিতে পারবেন। তো এখান থেকে আমি সেভ এস ইমেজে ক্লিক করে এটাকে সেভ করে নিলাম আলট্রা কোয়ালিটি দিয়ে। তারপর গ্যালারিতে গেলে আমরা এই ডিজাইনটি দেখতে পাবো। এভাবেই খুব সহজে একটি প্রিমিয়াম নামলিপি ডিজাইন করে হোমওয়ার্ক হিসেবে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।